হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে কিন্তু জুলাইয়ের 3 তারিখ আর বুধবার। তো এখন তো বাইরেটা দেখলে সকল সময় মনে হয় সকালবেলা। যদিও সকালবেলা থেকে ভিডিও শুরু করেছি। সকালবেলা ঘুম থেকে উঠবেন, দেখবেন একদম পুরো ঘন কালো মেঘে ঢাকা আছে আকাশটা। কখন দুপুর হচ্ছে, কখন বিকাল হচ্ছে কিছুই বোঝা যায় না। সারাদিনেই এই একই রকমই, আর ভাল লাগছে না। এবার মনে হচ্ছে কখন সূর্য উঠবে, কখন একটু চারিদিকটা একটু মানে শুকনো শুকনো হবে। বিশেষ করে জামা কাপড় শুকানোর জন্য ভীষণ ঝামেলায় পড়েছি। আর ছোট ছোট বাচ্চা যাদের ঘরে আছে তাদের তো আরও সাংঘাতিক ব্যাপার। তো বাইরেটা দেখুন একদম মেঘলা। তো সকালবেলার থেকে এই মোরগটাকে তো ভীষণ তাড়িয়েছি, তাড়িয়ে তাড়িয়ে একদম এই সামনে এনে রাখলাম। এখন রাইট পাপা বেরোলে তবে গিয়ে ওকে ওই মানে ঘরের মধ্যে দেওয়া হবে। যদিও ঘরের মধ্যে আগে খাবার দিলাম। সোনা একটুখানি বাইরে আছে বলে ভাবলাম যে চটপট আমি তাহলে ঘরের মধ্যে কাজগুলো গুছিয়ে ফেলি। আজকে কিন্তু ঘুম থেকে উঠেছি তখন 5টা বাজতে 15 মিনিট বাকি ছিল। এখন খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি। আর সোনা তো এখন বড় হচ্ছে, ঘুম থেকে উঠে ও আর কিছুতেই বিছানার মধ্যে থাকতে চায় না। বড় জোর 5 থেকে 10 মিনিট একটুখানি হয়তো চেপে চুপে রাখা যায়, তারপরে কিন্তু ও বেরিয়ে আসার জন্য ভীষণ ঝামেলা করে। তো আমরা দেরি না করে চটপট উঠে গিয়ে সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে ফেলার চেষ্টা করি। বিশেষ করে বাসি কাজকর্ম আগে একটু লেট করে করতাম, কিন্তু এখন আগে ভাগেই করে ফেলার চেষ্টা করি। কেননা মানে পরপর বাচ্চা কাচ্চাগুলো একটু বেশি বেড়েছে আমার কাছে, যার জন্য মানে আগে একটা বাচ্চা ছিল, অতটা চাপ নিতে হতো না। কিন্তু এখন যেহেতু সকালবেলা বেশ 3-4টা বাচ্চা আসে, বিকালেও 3টে বাচ্চা আসে, তো ভাবি মানে সমস্ত কাজকর্ম যতটা পারি আর কি সেরে ফেলি। আর যদিও টাইমে জল দিচ্ছে এখন আপাতত, কিন্তু পুকুরে থালা মাজতে বেশ সুবিধা বা কাপড় কাচতে বেশ সুবিধা। ওই 1-2 দিন মাজবো, এমনি পুকুরে জলটাও আবার খুব একটা ভালোও নয় আর কি। মানে বাচ্চা আসার আগে একদম সমস্ত বাসি কাজকর্ম থেকে শুরু করে সব কাজকর্ম গুছিয়ে রাখি। আর একজন কমেন্ট করছিলেন যে তুমি মানে বাচ্চাদেরকে কখন পড়াও। আসলে বাচ্চাদের কাছে আমি বসি 7টা থেকে পুরো 9টা পর্যন্ত। এই সময়টুকু বাচ্চাদের কাছ থেকে উঠি না, শুধুমাত্র আমার মেয়ে যা একটু মানে খায় আর কি। ওই সময়ের মধ্যে একটু ওর 8টার সময় কি 7:30টার সময় ওকে একটু খেতে দিতে হয়। তো এই ছাড়া আমি ওদের কাছেই বসি। সকালে বাকি মর্নিং ওয়াক টাইমটা করো। কিন্তু আমি অন্যান্য কাজ বাজ বা ভিডিও করি। ওই সময় দেখবেন আমি হাঁটো। কোনো ভিডিও করি না বা অন্য কোনো কাজ করি না। বাচ্চারা আমার কাছে আসে মানে আমার তো একটা দায়িত্ব অবশ্যই থেকেই যায়। তাছাড়া যারা পাঠাচ্ছে যেসব বাবা মারা, তারা তো বাড়িতে দেখে অবশ্যই যে তাদের পড়া কমপ্লিট হচ্ছে কিনা। তো সেই হিসেবে মানে তারা ঠিকই বুঝতে পারে যে কতটা কী এগোচ্ছে আর কি। তো অনেকেই হয়তো ভাবেন যে মানে আমি ভিডিও করি সারাদিনে সংসারের কাজকর্ম, ছোট বাচ্চা, তো কীভাবে কী সময় দিই বাচ্চাদের। তো এটাই আর কি। সকালবেলা ওই 7টা থেকে একদম পুরো 9টা পর্যন্ত, আর বিকালবেলা 3টে থেকে পুরো 6:45 পর্যন্ত। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 3রা জুলাই, বুধবার, আর এখন সময় 7টা 5। আর এক্ষুনি বেরিয়ে যাব, মানে টিউশনিতে যাব। তো রেডি হয়েছি, এখনও আসতে বাকি আছে, একজন আসছে। আর বুলটি একটু বাইরে দিয়ে কাজ করছে, ও এলেই আমি ওকে ছেড়ে দিয়ে আর চলে যাব। আর সঙ্গে থাকুন। সময় এখন 9টা 25। তো 9টার সময় বাচ্চাদের একটু ছুটি দিলাম, দিয়ে অনেকটা জল তুললাম। আর সোনা তার মধ্যে এখানে এই যে পটি হয়ে গেল, ও সারাদিনেই একবারই পটি করে। তো এখন বাইরে একটু ঝিরঝিরি বৃষ্টি হচ্ছে, আর দূরে দেখা যাচ্ছে যে বৃষ্টি মানে তেড়ে আসছে আর কি। তো এখন চটপট তুলে নেব ওই জিনিসপত্র যেগুলো সব বাইরে রেখেছি। আর আজকে পুরো 2 বালতি আমি ভিজিয়েছি, কিছু করার নেই। এমনি এত বৃষ্টি হচ্ছে যে সারাক্ষণই মানে জামা কাপড় সব ভিজে। আর আমার মেয়ে তো সারাক্ষণই ছি করছে আর কি। এই যে চাল ধুয়ে নিয়ে চলে এসেছি, এদিকে কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কেটে নিয়েছি। রান্না হবে এই যে আলু আর ঢ্যাঁড়স দিয়ে, আর সাথে ওই কাঁকরুল ভাজা হবে। কালকে একটু মাছ ভাজা আছে, তো ওটা দিয়েই আর কি ঢ্যাঁড়স রান্না করব। আর কাঁকরুলটা এই যে ভেজে নিচ্ছি এখন। সংসারের কিন্তু খুঁটিনাটি অনেক কাজ, কিন্তু সেগুলো যদি একটু প্ল্যান করে করা যায় যে কোনটার পর কোনটা করব, তাহলে কি হয় একটু কম সময়ের মধ্যে এবং দ্রুত কাজগুলো হয়ে যায়। না হলে কি হয় সারাদিন ধরে যদি কাজকর্ম করতেই থাকি মানে একটার পর একটা, তাহলে দেখা যায় কি যে মানে দিন শেষ হয়ে যাচ্ছে কিন্তু কাজকর্ম হয়তো অনেকটা পড়েই থাকে।
তো আমি ওই জন্য এখন সকালবেলা উঠে আগে প্ল্যান করে নিই কোনটার পর কোনটা করব। এই দেখুন এখন রান্না করছি, এর মাঝে মাঝে আমি কিন্তু ঘর ঝাঁটাচ্ছি, ঘরের ভিতরে জিনিসপত্র গোছাচ্ছি। আগেই আমি ঢ্যাঁড়সটা ভেজে রেখেছিলাম, সাথে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাও ভেজে রেখেছিলাম একসঙ্গে। আর এখন ওই আলুটা ভালো করে লবণ আর হলুদ দিয়ে মোটামুটি অনেকটা সেদ্ধ করে নিয়েছি। এখন একটু ভালো করে ভেজে নিয়ে সব সবজি একসঙ্গে ভেজে নিচ্ছি এবার। নিয়ে এর মধ্যে যা যা মশলা দেবো আমি সব রকম দিয়ে তারপরে গিয়ে জল দেবো। এখন বর্ষাকাল এসে গেছে, যে জন্য আমাকে সকল সময় এই গ্যাসেই রান্না করতে হবে। আমার তো আলাদা কোনো রকম মানে উনানে রান্নাঘর নেই, আর তোলা উনানও আমার এখনও বানানো হয়নি আর কি। মার কাছে গেছি একটু শুকনো লঙ্কা আনতে, ওই যে মাছগুলো দিয়ে একটু টক করব। ওরে বাবা, এসে দেখি তরকারিটা এখনও ফুটে ওঠেনি, সবে জল ঢেলেছি। ভাতটাও ফুটে ওঠেনি, সবে ফুটছিল। এদিকে আবার গ্যাস নেই, সবে এই যে কাঁকরোলটা ভাজা হয়েছে শুধু। তো কী আর হবে, জানি না এখন কী হবে। রাহিত পাপাকে বললাম যে গ্যাস এরকম ফুরিয়ে গেছে। সত্যি বলতে একটা জামা কাপড় 2-3 দিন লেগে যাচ্ছে শোকাতে। দেখুন পুরো মেয়ের জামা কাপড়ই ভর্তি এতে, আর সাথে আমারগুলো তো নিচে এই যে রাখা আছে, এগুলো কোথায় মেলবো এখন জানি না। ওই সাইডের দিকে চাদর আর বেডশিট মেলানো, আর এগুলো তো এখনও ধুইনি, এগুলো আবার ধুতে হবে। এখন এই যে বিকালে যে বাচ্চাগুলো আসে তাদের কাছে বসেছি। আর এই যে নূপুর নিয়েই অনেকে কমেন্ট করছিলেন যে এত মোটা না নেওয়া ভালো ছিল, বা পায়ে লেগে যেতে পারে। আসলে আগের নূপুরটা না ও বারবার করে টেনে আর বারবার করে বেঁকিয়ে ফেলেছে, যার জন্য ও না খুব তাড়াতাড়ি ভেঙে ফেলেছে। কত মাস আর পড়েছে, ওই 4 থেকে 5 মাস তবুও হয়নি আর কি। তো এইবারে ভাবছিলাম যে একটু মজবুত দেখে নিলে মোটামুটি যেন না বাঁকাতে পারে আর না যেন ভেঙে যায়। আর ও তো মেয়ে, যার জন্য ও অনেকটা দিন নূপুর মানে ওর পরতে লাগবে, তার জন্য একটু মানে মোটা দেখে নেওয়া। তবে দেখুন খুব একটা বেশি মোটা নাই, এর থেকেও আরও মোটা দেখাচ্ছিল, ওইগুলো নিইনি। মোটামুটি এরকম নেওয়ার চেষ্টা করেছি। তো আপনাদের কমেন্ট পেয়ে ভীষণ ভালো লাগলো। আর এই ভিডিওটা এখানে শেষ করছি, পরের দিনের ভিডিওতে দেখা হচ্ছে।